মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। আমার এই ইউটিউবে চ্যানেলে আপনারা শিখতে পারবেন যাবতীয় চিকিৎসা, কবিরাজি, হ্যাকিমি, উস্তাদি, ঝাড়াপোঁছা, ভূত প্রেত ছাড়ানো বিভিন্ন ধরনের চিকিৎসা, শারীরিক, মানসিক। তো আজ একটা টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে মেয়েদের গর্ভপাত। স্ত্রীদের গর্ভপাত হলে পরে একবার যদি গর্ভপাত হয়ে যায়, বাচ্চা ধরেছে পেটে, সে বাচ্চা টেকে না, সে 2-1 মাসের পরেই বা 3 মাসে, 5 মাসে, 7 মাসে সে বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে বা তার মরা বাচ্চা পয়দা হচ্ছে। তো এই রকম একবার যদি সে বাচ্চাটা নষ্ট হয়, সে ফেউ লেগে যায় পিছনে ফেউ লেগে গেলে পরে সে বারংবার এইরকম হতে থাকে। এই রোগটা শর্ট করে ডাক্তাররা ঠিক করতে পারে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি এরকম রুগী অনেকগুলো ঠিক করেছি। এটা আমি শিখেছিলাম একটা বৈষ্ণবের কাছ থেকে। সে অনেক শিষ্য ছিল, উনি কোনোদিন বিয়ে থাওয়া করে নাই। সে আজ এই জগতে নেই। সে খুবই ভালো মানুষ ছিল একজনা। তার কাছ থেকে আমি কিছু জিনিস পেয়েছিলাম, ভালো ভালো জিনিস তার কাছে পেয়েছিলাম। তো আজকে আমি সেই বিষয়েই আলোচনা করছি। যাদের বাচ্চা নষ্ট হয়ে যায়, গর্ভ ধরে পরন্তু সেটা টেকে না, সেটা না টেকলে পরে বারংবার এরকম যদি হয়, তাহলে কি করা যাবে যাতে বারবার এরকম না হয় বা বাচ্চাটা আসে বা টিকে যায়, তার বিধানটা কি? এই জিনিস ব্যাপক অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় প্রায় এখন তো বেশি হয়েছে এই এই মামলাটা, এই রোগটা। এই একটা দোষ, একটা দৈবিক দোষ। এগুলো এই দৈবিক দোষটা সরাতে নিলে পরে কী লাগবে বা কী করে সরাবেন তার জানকারি দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে তাকে, সেই স্ত্রীকে ডাকতে হবে, তার যাবতীয় শরীরে কী রোগ আছে না আছে, সাদা সারাপ আছে কিনা, মাসিকের গোলমাল কীরকম কি না, সেগুলো প্রথমে জানতে হবে। একরকম চিকিৎসা জানলে পরে হবে না, তো সেইগুলো জানতে হবে। তার পেট পরিষ্কার হয় না হয়, তার শরীরে কোনো আরও রোগ আছে না, কোনো দৌড়া পড়ে না, কোনো উপরি কোনো চক্র আছে না, তার ভর আসে, এই ধরনের বিভিন্ন ধরনের তার কাছ থেকে বুঝে নিতে হবে। ওস্তাদকে সেই জিনিসটা বুঝতে হবে তার কাছ থেকে আগে, তারপরে আপনাকে চিকিৎসা করতে হবে। যে রোগ আছে তার ওষুধ তো দিলেন, সেটা তো কোনো ব্যাপার নেই। এখন আছে কি, বাচ্চা যাতে না নষ্ট হয়, দৈবিক হয়ে যেরকমই হোক জিনিসটা যাতে নষ্ট না হয়। এর একটা বিধান আছে কি, 3 রকমের গাছ লাগবে, 3 ধরনের গাছ, সেটাও উঠাতে হবে। 3 ধরনের গাছটা উঠিয়ে একটা মন্ত্র আছে, সেটা বলে সেই তাবিজ ভরতে হবে। একটা তাবিজ তৈরি করে দিতে হবে। তারপরে মন্ত্র আছে, সেই স্ত্রীকে চান করিয়ে দিতে হবে। যদি ওইখানে ঘাট থাকে, পুকুর থাকে, তাহলে সবথেকে ভালো হয়। আর যদি পুকুর ঘাট যদি না পাওয়া যায়, ঘাট থাকলে ঘাটের জলে পাও হাঁটু পর্যন্ত নামিয়ে বা পাও পাতাতে ডুবে যায়, সেই জিনিসটা সেইভাবে দাঁড় করিয়ে পশ্চিম দিক মুখ করে দাঁড় করাতে হবে। তারপরে পশ্চিম দিক মুখ করে দাঁড় করিয়ে সেই জলের ভিতরে সেই একটা হাঁড়িতে একটা গাছের পাতা দিয়ে
সেই হাঁড়ির জলটা পড়তে হবে। সেই হাঁড়ির জলটা পরে তারপরে ওনাকে ঝাড়তে হবে সেই গাছটা দিয়েই। ঝাড়ার পরে তাকে সে চান করিয়ে দিতে হবে। তাকে ওই জলে মাথার উপরে যেটুক আসে, ওই কলসে যেটুক ভেজে সেটুক দিয়েই চান করাতে দিতে হবে। সে জলটা গড়িয়ে নিজ বিলে জলের ভিতরে চলে যাবে। তারপরে ওনাকে বলবা একটা এমন কাপড় পরাইয়ে দিবা যেটা ফেলে দিতে পারে, শুধু একটা কাপড়ই পরবে, ভালো করে প্যাঁচ দিয়ে নিবে, সেটা ওকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে ভালো কাপড় ওইখানে পরিয়ে দিতে হবে। উনি করে নিবে ভালো মতো। ওনার সাথে আরও লোক থাকবে, ওনাদের শাশুড়ি হয়, বোন হয়, বৌদি হয়, সে কেউ স্ত্রী লোক থাকলে পরে সেটা হ্যান্ডেল করবে। তাকে চান করিয়ে দিতে হবে, দিয়ে সেই তাবিজটাকে ওইখানে পরিয়ে দিতে হবে মাজায়। তাবিজটাকে মাজায় পরতে হবে। আচ্ছা, তাবিজটাকে মাজায় পরার পরে সেটা ওইখান থেকে বাড়ি চলে আসবে। বাড়ি এসে নিরামিষ খাবে। এই জিনিসটা চান করানোর ব্যবস্থাটা বেশিরভাগে সন্ধ্যার সময় করলে পরে সবথেকে বেশি ভালো হয়। সন্ধ্যার সময় যখন সন্ধ্যা লাগে সেই টাইমে করতে হয়, তাহলে সবথেকে কার্যকারিতা বেশি। আর সময়ের থাকলে পরেও সকালেও করতে পারেন, দুপুরেও করতে পারেন। তবে এর সময়টা সবথেকে ভালো দৈবিক জিনিস সরাতে নিলে পরে সন্ধ্যের সময়টাই আমাদের উপযোগী। তারপরে সেই তাবিজটা নিবে, সে নিরামিষ খাবে 3-4 দিন, সপ্তাহখানি যাই হোক নিরামিষ খালো। খাওয়ার পরে তারপরে স্বামী স্ত্রী সহবাস করবে। দেখবেন যে বাচ্চা পেটে এসেছে। সে বাচ্চা আর কখনো পড়বে না, নষ্ট হবে না, এটা অবধারিত একদম। আজ পর্যন্ত আমি একটারও নষ্ট হতে দেখিনি। যদি বাড়িতে করা হয় তাহলে পরে যেখানে চান করার জায়গা আছে সেখানেও করাতে হবে। একটা টবের ভিতরে জল ভরে নিলাম, ওর ভিতরে পাও ডুবিয়ে দাঁড় করে থাকলো, তারপরে ওনাকে চান করে দিলে সেই টবের জলে আর ওনাকে হাত দিতে দিবে না, সেটা সরিয়ে দিবে, সেটা অন্যরা কোথায় ফেলে দিলাম। এরকমভাবে করতে হবে। না হলে বাথরুমে যেখানে এইরকম পদ্ধতি করলাম ওনাকে ছুতে দিবা না, তাহলে ওনার এই রোগটা সারবে। তো এই রোগটার একটা মারাত্মক রোগ, পরিশান করা রোগ, বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। এই জগতে বাচ্চাদেরকে নিয়ে আসাই উচিত। আমরা যদি বাচ্চা বন্ধ করতেও জানি তা আমরা দেই না। কী জন্য? আসার রাস্তা বন্ধ করতে নেই, এটা অনুচিত। এটা করলে পরে সে শরীরের উপরে কিছু ক্ষতি হয়, শরীরে এটা ভালো বোঝায় না, রোগ ব্যাধি আসতে পারে, নিজের শরীরে ধরতে পারে। সেই কারণে আমরা বাচ্চা বন্ধ করি না। না হলে পরে খাইয়ে দিলে পরেও সে বাচ্চা বন্ধ হয়ে যাবে, আর হবে না বাচ্চা। সে এইসব জিনিসগুলো আমি দিয়ে থাকি না। বাচ্চা আসুক এই দুনিয়াতে, সেই ব্যবস্থাটাই করি। তাহলে দেখবেন যে সে রোগী ভালো হয়েছে। আমি এই বিদ্যা দিয়ে অনেকজন IVF করে বাচ্চা যাদের ধরছে না পেটে, অনেক পয়সা লাগে IVF-এ সন্তান পেটে নিয়ে আসার জন্য, খরচা অনেক আছে। সে 1-2বার সময় দেয়, তারপরে আর দেয় না। সে জিনিসটা তো দিচ্ছে বাচ্চাটা পেটের ভিতরে, তবে জিনিসটা কিন্তু বাচ্চাটা কিন্তু গর্ভধারণ হচ্ছে না, সে অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে। এইরকম রুগী আমি কয়টা ঠিক করেছি। তাদেরকে চান্দান করিয়ে দিয়ে তাবিজ পরিয়ে দিয়েছি, তারপরে সে আরামসে IVF করে গর্ভধারণ হয়ে গেছে, মিস নাই। এটাও আমি দেখতে পেয়েছি। তারাও আশ্চর্য যে এরকম জিনিসও হয়, যে কোনো দৈবিক কোনো আছে শরীরে যেটা ওনার গর্ভে সন্তানটা আসতে দিচ্ছে না।
যেরকমই হোক কিছু হলেই পরে সেরকম আসে না। কোনো রকম দৈবিক কোনো রোগ থাকলে, কোনো গ্রহর দোষ থাকলে পরে, পিতৃ দোষ থাকলে পরে বিভিন্ন ধরনের দোষ লাগতে পারে। তো সব দোষই আমার এই জিনিসটাতেই একবারেই কেটে যায়। এটা খুব ভালো জিনিস। এর তুমি যে যেরকম রোগী, গরিব দুঃখী যেরকম হবে তার কাছ থেকে তুমি সেরকম ডিমান্ড করবা, চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিবা, যদি না হয় তো টাকা ফেরত দিবা, একবারে গ্যারান্টি দিয়ে কাজ করতে হবে। কোনো ব্যাপারই নেই, আজ পর্যন্ত একটাও ফেল হয় নাই আমার কাছে। আর আমার উস্তাদ বলে দিয়েছিল যেটা কোনো ফেল হয় না, এটা কাজ করে। তো আপনারা যদি এই জিনিসটা শিখতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ফলো করেন, আমার এই চ্যানেলটাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আপনাদের আরও চিকিৎসক কবিরাজ যারা আছে, উস্তাদরা আছেন, তাদেরকে জানান কী জন্য এই রোগটা বেশিরভাগ আজ প্রায় ঘরেই দেখা যাচ্ছে যে বাচ্চা পেটে আসে না, বাচ্চা পেটে আসছে না বা নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যবস্থাটা করলে পরেও সে গর্ভধান হয়, দেখা গিয়েছে। আমি সব রকমই প্র্যাকটিস করে দেখেছি। যাদের বাচ্চা হয় না তাদেরও এই জিনিসটা দিয়ে চান্দান করিয়ে দিলে পরে কোনো দোষ থাকলে পরে কেটে গেলে আবার বাচ্চা হয়। তো যারা শিক্ষা করতে চান তারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে পরে জানাবেন। আপনাদের আরও যে বিষয় আছে জানার, যা শিখতে চান আপনি কমেন্টে লিখবেন, আমি সেটার উত্তর দিব বা সেই জিনিসটার বিষয়ে আমি ভিডিও তৈরি করব। সে রোগীটা ভালো হবে। আজ অনেক উস্তাদ দেখেছি এইরকম রোগ খুব কম লোক ঠিক করতে পেরেছে। আমি ওই বৈষ্ণবটাকে পেয়েছি তখন ওনার কাছ থেকে আমি 15-16 বছর আগে, 16-17 বছর হবে, 17-18 বছরের এরকমই হবে কিছু। তখন আমার এই শিক্ষায় এই জিনিসটা, আমি এই জিনিসটা শিখে আমি অনেক লোকের ভালো করেছি, অনেক মেয়ে ছেলে ভালো করেছি। এই পদ্ধতিতে অনেক রকম রোগও ঠিক করা যায়। সেটা যখন শিক্ষা হবে তখন এই বিষয়ে আরও বলবো যে এটা দিয়ে আর কি হতে পারে এই বিদ্যাটা দিয়ে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগেছে। তো বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করলাম। জয় বাবা।